জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি তেলকইয়ের রেসিপি। বাঙালিদের তেলকই খুবই প্রিয়। আমি কিভাবে তেলকই বানিয়ে থাকি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তেলকই বানানোর জন্য আমি এখানে 4 পিস কই মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ তেলটাকে মাখিয়ে কমপক্ষে আধ ঘন্টা রেখে দেব। তেলকই বানানোর জন্য আমি এখানে 4 পিস কই মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ তেলটাকে মাখিয়ে কমপক্ষে আধ ঘন্টা রেখে দেব। মশলাটাকে রেডি করব। দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দানা ছাড়িয়ে আর 2 টেবিল চামচ জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। মিক্সিং জারে দিয়ে দিলাম 2 ইঞ্চি আদার টুকরো, একটা ছোট সাইজে পেঁয়াজ আর ভিজিয়ে রাখা জিরে আর লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে সেটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 1/3 কাপ সর্ষের তেল। যেহেতু এটা তেলকই তাই তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে এবার ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। কই মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করার প্রয়োজন হয় না। 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা। মশলাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো পিউরি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হলে তার উপরে কিন্তু মাছের ঝোলের টেস্টটা ডিপেন্ড করে। এই রকম বেশ কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। দিয়ে খুব ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিলাম। তারপর যখন ঝোলটা ফুটে উঠবে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলোকে। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে তারপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 3-4 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে মাছগুলোকে এক এক করে উল্টে দিতে হবে, যাতে দুদিক থেকেই মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার জন্য এইরকম প্রত্যেকটা মাছকে একবার করে উল্টে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটা অপশনাল, না দিলেও চলবে। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 3-4 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে একটুখানি টানিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। রেডি তেলকই। বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।